বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ থেকে মনে করেন যে চাঁদাবাজি যাচ্ছেই না, এরকম অবস্থা। জোজ্জর মল্লুক তার এরকম করে খাইতেছে, অস্ত্র শস্ত্র ভয় দেখাইছে, ভয় দেখি চাঁদাবাজি করে খাচ্ছে। খাগড়াছড়ি চাঁদাবাজ চলছে, দোকানপাটে, পরিবহনে যারা চাকরি করে তাদের কাছ থেকে মাসিক চাঁদা নেয়, মাসিক চাঁদা হিসাবে দিতে হবে। কেন্দ্রীয় কিছু আপনার নেতা আছে, অসৎভাবে অস্ত্র ভয় দেখি এইসব চাঁদাবাজি করতেছে। এইসব চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাংলাদেশের চাঁদাবাজ মুক্ত রাখতে হবে, বাংলাদেশের দেশের মানুষকে বাঁচাতে হবে। বাঁচতে নিজেকে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে হবে, চাঁদা সাইডে দিতে হবে না। এই চাঁদার ব্যাপারে ভয় করে মানুষ মুখ খুলে না, বলে না, এগুলান থেকে বাড়ি আসতে হবে। পাশের প্রশাসন আছে, সেনাবাহিনী ভাই আছে, এদেরকে জানাইতে হবে, যেভাবে হোক জানাইতে হবে, জানি জিনিসটা বিচারের আওতায় আনতে হবে। ওরা অস্ত্র ভয় দেখাচ্ছে, ঠিক আছে, অস্ত্র ভয় দেখিয়েছে, কয়দিন সৎকেরি খাবে, একেরা বার করতে হবে। এলেনকে চিরনীয় অভিযান কাক বলে, চিরনীয় অভিযানের মতন হিসাব করে একবারে সাফ করতে হবে, সব খুঁজে খুঁজে বার করি। কোনো জায়গায় কোনো রকম মানে ধ্বংস খেলতে দেওয়া যাবে না। দুর্নীতি, চাঁদাবাজ, সাধারণ মানুষ, এখন গরিব মানুষ গার্মেন্টসে কাজ করি খাবে, সেই চাকরিটা নিতে গেলে তাদের মিষ্টি খাওয়া বলে টাকা দেওয়া লাগে, চাঁদা দেওয়া লাগে। লোক নিচে না যদি যদি 2-5টা নিচে আছে, মনে করেন কন্ট্যাক্ট থাকতেছে এরকম 2000, 5000, 1000, 100, 200 মিষ্টি খাওয়ানি লাগবে, হাত ধোয়া লাগবে, এইভাবে চাঁদা চলতেছে। শ্রম আইনে যারা কাজ করবে, শ্রমিক, তাদের কাছ থেকে চাঁদা কিসের? তারা কাজ করতে গেছে, কাজ করবে, তারা চাকরি পাচ্ছে না, এখন তাদের কাছে চাঁদা নিচ্ছে সুযোগ বুঝি যারা বসে আছে তারা। এসব দেখে মনে করেন গার্মেন্টসের এমনিতে অবস্থা ভালো না, গার্মেন্টসে তো কাজকাম অনেক বন্ধ হয়ে আছে, অনেক সমস্যার জন্য লোকজন কাজ করতে পারছে না, বেতনের সমস্যা, মানে দেশেই তো একটা গোলযোগ তৈরি হয়ে আছে। এই অবস্থাতে এগুলা হইতে আছে, এগুলার মধ্যে থেকে মানুষকে একটু চিন্তা করতে হবে ভালো কিছু করার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো বুঝটাই দেয়। সবাই জায়গার থেকে সবাই একটু চিন্তা করি বাড়ি আসতে হবে। ভাঙাচুরা করলে লস, সেটা আবার গড়া লাগবে। যেটা সমাধান যেভাবে ভালো হয় সেভাবে আগাতে হবে, সেভাবে আগালে মনে হয় বেটার। এগুলান লোক যেগুলো আছে অসৎ, বাংলাদেশ ব্যাংকে জমানো স্বর্ণর খোঁজ নাই, এরা কার দায়িত্ব? স্বর্ণ হারিয়ে যাইছে, স্বর্ণর খোঁজ নাই, কারায় দায়িত্বে আছে যে খোঁজই দিতে পারে না জিনিসের, কিভাবে লুটপাট করা হয়েছে। এগুলানকে সব সরাতে হবে, এগুলানকে সরিয়ে ভালো মানুষকে, বিশ্বাসযোগ্য মানুষকে, যাকে বিশ্বাস করা যায়, যার দ্বারাই বাংলাদেশের ক্ষতি হবে না, বাংলাদেশের সামনে ভালো হবে, এরম লোককে চাকরি দিতে হবে, এদেরকে বার করতে হবে বাংলাদেশ থেকে। এগুলা ওই চিরনীয় অভিযানের মধ্যে পড়বে। এমন সিস্টেম করে বাংলাদেশটাকে সুন্দর করে করতে হবে যে কোনো দুর্নীতি বাংলাদেশে থাকবে না। আমরা গায়ে পরিশ্রম করে খাই, আমাদের টাকা আরেকজন অসৎভাবে নেবে, অস্ত্র ভয় দেখাবে দলের ক্ষমতার। এনে খেলে আমি লীগ না, অনেক দল আছে, সংগঠন আছে, বহুত পাহাড়ি লোকজনের কাছে বহুত অস্ত্র। খাগড়াছড়ির দিকে যারা পাহাড়ির ভিতরে আছে, এদের অস্ত্র অভাব নাই, বহুত অস্ত্র। তারা মনে করেন দেখি মানুষকে ভয় দেখি এই টাকা পয়সা নিচ্ছে, আত্মসাৎ করছে। এইসব অস্ত্র কিছুদিন আগে দেখা গেল সেনাবাহিনী অনেক অস্ত্র উদ্ধার করেছে। এগুলো হলো আপনার বাংলাদেশ জেলা কার্যালয় থেকে মনে হয় লিয়েছিল, এরকম একটা কথা বলেছিল। এগুলো এমন হতে পারে দুষ্কৃত, এমন হতে পারে এগুলা বাইরে থেকে আনছিল, কোনো 2 নম্বর পথে আনছিল, 2 নম্বর গোষ্ঠী আছে, তাদের এত অস্ত্র বাংলাদেশে লুটপাট হয়েছে, সব গালা সব ঠিক মতন পায়নি। সাধারণ অস্ত্রের সাথে ওই সব খারাপ কিছু অস্ত্র পুলিশের কাছে যেগুলা থাকে, এইসব মনে করেন অস্ত্রের সাথে যদি এগুলা মিলাই, তাহলে মনে করেন একটা খারাপ দিক। 50 জনের কাছে